এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এই দলেও আছেন প্রবাসী ফুটবলার, তাদের মধ্যে অন্যতম কিউবা মিচেল ও ফাহমিদুল ইসলাম। তবে এ দুজন এখনও দলের সাথে যোগ দেননি। কবে যোগ দেবেন জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের হেড কোচ সাইফুল বারী টিটু। ফাহমিদুলের বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেক হলেও কিউবা মিচেলকে লাল সবুজ জার্সিতে দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। কিউবা মিচেলকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নিয়মিতই দেখা যাবে। বসুন্ধরা কিংসের হয়ে খেলবেন কিউবা মিচেল। বাংলাদেশ সিনিয়র জাতীয় দলের হয়ে কিউবা মিচেল কবে খেলার সুযোগ পাবেন সেটা ভবিষ্যতের প্রশ্ন হলেও অনূর্ধ্ব 23 দলে দেখা যাবে তাকে। অনূর্ধ্ব 23 দলে কবে যোগ দিচ্ছেন কিউবা মিচেল ও ফাহমিদুল, এই প্রশ্নের জবাবে টিটু জানিয়েছেন, কিউবা মিচেল তো বসুন্ধরা কিংসের সাথে আছে, আমি যতটুকু শুনেছি ওখানে সাইন করেছে। তো ওদের খেলার থেকে আসলে ওদিক থেকে আসতে হবে বাহরাইনে সরাসরি, আর ফাহমিদুল এখানেই আসার কথা। প্রবাসী ফুটবলার নিয়ে ব্যাপক আগ্রহ বাংলাদেশের ফুটবল প্রেমীদের মাঝে। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুলদের ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল এদেশের ফুটবল অঙ্গনে। সেই ঢেউ এবার লেগেছে অনূর্ধ্ব 23 দলেও। ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ খেলবে সি গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেনের বিপক্ষে। বাছাই পর্বে 44টি দল 11টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 4 রানার্স আপ দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশের মূল পর্বে খেলার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ফরওয়ার্ড রাব্বি হোসেন রাহুল। আমাদের এখন মূলত টার্গেটটা ওইভাবে আমরা সেট করছি যে যেভাবে হোক এনিহাও আমাদের এটা কোয়ালিফাইটা করতে হবে, যেহেতু এর আগে কখনো কেউ কোয়ালিফাই করতে পারেনি। তো আমরা চেষ্টা করব, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে কোয়ালিফাই করার জন্য, এবং আমাদের টার্গেটটা ওইভাবে আমরা সেট করতেছি। আমরা কিভাবে খেলবো বা কি করব কোচ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, তো আমরা সেভাবেই কোচের পরিকল্পনা অনুযায়ী আমরা প্র্যাকটিসে ভালো করার চেষ্টা করতেছি। আর এবারের টিমটা আসলে অনেক ব্যালেন্স একটা টিম হয়েছে, যেহেতু সিনিয়র টিমের কিছু প্লেয়ার আছে, আবার জুনিয়র টিমেরও কিছু প্লেয়ার আছে, ম্যাক্সিমাম সবারই কম বেশি এক্সপিরিয়েন্স আছে। তো আশা করি যে এই বছর আমরা ভালো একটা রেজাল্ট আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। কোচ সাইফুল বারী টিটু জানিয়েছেন, প্রতিপক্ষ দলগুলোও এখন বাংলাদেশ নিয়ে অনেক চিন্তায় থাকে। বাংলাদেশ এখন আর সেই আগের বাংলাদেশ নেই। আগে যেমন ছিল, হয়তো বাংলাদেশের নাম শুনে গ্রুপের অন্যান্য দল একটু যে হ্যাঁ বাংলাদেশ আছে একটু খুশি হতো, বাট নাও ইট ইজ এত কম্পিটিটিভ সব খেলা এবং টিমগুলি প্রমাণ করে যাচ্ছে, যার জন্য আমরাও খুব ফুললি অ্যানালাইজড হব। এই জন্য আমাদের ওই ভয়টাও আছে যে আমরা বাহরাইনে কিভাবে খেলতে পারি ম্যাচ, যাতে অন্যরা আমাদের দেখতে না পারে। তো ওইটা তো চ্যালেঞ্জ হবে, প্লাস হচ্ছে আমরা কাজ করছি একদম কোচকে নিয়েও, যে অপোনেন্ট টিমের কোচগুলি কারা, তাদের ট্র্যাক রেকর্ড কি, তারা কিভাবে খেলতে পছন্দ করে, ফিলোসফি, ওগুলি নিয়ে কাজ করছি। তো ইটস আ লং প্রসেস। আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে হয় আমাদের জন্য সেটা হচ্ছে যে এখানে প্রায় সিনিয়র ন্যাশনাল টিমের 12-13 জন প্লেয়ার আছে। সো আমাদের সেপ্টেম্বরের পরই কিন্তু অক্টোবরে 2টা খুব ইম্পর্টেন্ট খেলা, হংকংয়ের সাথে 9 এবং 14। তো এই যে ইন লাইনে থাকা, এই জিনিসটা হবে সবচেয়ে বড় কাজ আমি মনে করি, এবং ওইটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, যেটার জন্য আমার মনে হয় যে এই বাহরাইনের প্রস্তুতিটা আমাদের খুব কাজে দিবে। আগামী 3 থেকে 9 সেপ্টেম্বর এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এসালম শিপলু, খেলা প্রতিদিন, ঢাকা।